সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ক্ষমতা পালাবদলের পর তা নতুন করে বৈরিতায় রূপ নিয়েছে। নানান প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে পাকিস্তানের নতুন সখ্যতা বাড়ছে, তাতে উদ্বিগ্ন ভারত। আবার শক্তিধর চীনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন ঘনিষ্ঠতায় চিন্তার রেখাটাও বড় হয়েছে নয়াদিল্লির। প্রশ্ন উঠছে, দক্ষিণ এশীয় অঞ্চলে এই সম্পর্ক কী ধরনের প্রভাব ফেলবে? ভারত কেন ঝুঁকিতে পড়তে যাচ্ছে? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বাংলাদেশ চীনের বন্ধুত্ব 50 বছরের। দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বে কখনো ভাটা পড়েনি, উল্টো দিন দিন গভীর হয়েছে অংশীদারিত্ব। চীনের সাথে বিগত 50 বছরের সম্পর্কে কখনো হোঁচট খায়নি, বরং রাজনৈতিক, অর্থনৈতিক সহ নানা ক্ষেত্রে সম্পর্ক সুগঠিত হয়েছে। 2016 সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ সফর করেন। সে সময় বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য ঋণ ও কারিগরি সেবা দিতে চুক্তি স্বাক্ষর করার পর থেকে অনেক কাজ হয়েছে এই বাংলাদেশে। গত 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন। বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়িক পক্ষ। এবছরই দেশটির সাথে সম্পর্কের 50 বছর হতে চলেছে। দেশ দুটির মধ্যে বাণিজ্য রয়েছে $25 বিলিয়ন। যদিও এ বাণিজ্যে ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, চীনের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় $24 বিলিয়ন। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ চীনে $677 মিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করেছে। অন্যদিকে চীন থেকে $22.9 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করেছে। বাণিজ্যের ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ চায় ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রেও দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। সামরিক দিক থেকে চীনের সঙ্গে বাংলাদেশের দশকের পর দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করছে। বিশেষ করে বাংলাদেশের সামরিক বাহিনীর সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জামের বেশিরভাগই আসে চীন থেকে। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশ চীনা J-10C যুদ্ধবিমান কিনে বিমান বাহিনীকে উন্নত করার কথা ভাবছে বলে জানা গেছে। চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক এখন ভারত সহ প্রতিবেশী অনেক দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিরক্ষা খাত বিষয়ক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের আমদানি করা সমরাষ্ট্রের 72% সরবরাহ করছে চীন। বিগত দিনগুলোতে দেখা গেছে চীন বিনিয়োগের জন্য বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগের মতো দলগুলোর সাথে সমানভাবেই সম্পর্ক বজায় রেখে চলেছে। মোটা দাগে তারা রাজনৈতিক কোনো দলের সাথে সম্পর্ক না রেখে দেশের সাথে দেশের সম্পর্ক বজায় রাখতে বিশ্বাস করে চীন। দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হয়েছে সম্প্রতি। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেইজিংয়ের সাথে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করেছে। এর মাধ্যমে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করছে দুই দেশ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। 2025 সালটি চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50তম বছর। চীন বাংলাদেশের সাথে সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে চায়। বাংলাদেশ চীন সম্পর্ক কেবল অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, বরং সামরিক ও কৌশলগত ক্ষেত্রেও
পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উভয় দেশ অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকে লাভবান হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত। গেল আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সাথে ভারতের বেশ সখ্যতা গড়ে উঠেছিল। সম্প্রতি ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশের সাথে ভারতের টানাপোড়েন শুরু হয়। এই ফাঁকে পাকিস্তান নতুন করে সম্পর্কের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশের দিকে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠতা দিনকে দিন বেড়েই চলেছে। হাসিনা পরবর্তী শাসন আমলে দিল্লির সাথে বিদ্বেষপূর্ণ সম্পর্কের কারণে ঢাকা ইসলামাবাদের সঙ্গে উষ্ণ সম্পর্ক স্থাপনে দ্বিধা করছে না। এর প্রমাণও এরই মধ্যে দেখা গেছে। ঢাকা সম্প্রতি পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসার নিয়ম শিথিল করেছে। সেই সম্পর্কে নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে, যার ফলশ্রুতিতে পাকিস্তান থেকে একের পর এক বাংলাদেশে পণ্যবাহী জাহাজ আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে খুব শিগগিরই। এরই মধ্যে ফ্লাই জিন্নাকে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেবি চক। চলতি বছরের শুরুতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পাকিস্তান সফর এবং পাকিস্তান থেকে যুদ্ধবিমান কেনার আগ্রহের বিষয়টি ভালো চোখে দেখছে না ভারত। ভারতের চিরশত্রু পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সামরিক সম্পৃক্ততা দিল্লিতে আরও উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। এই সম্পর্ককে মানতে না পেরে তেলে বেগুনে জ্বলে উঠছে মোদী সরকার। এক কথায় হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব তলানিতে গিয়ে ঠেকেছে। চীনের সাথে বাংলাদেশের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক ভারতের নিরাপত্তা হিসাবকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, চীনের অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব এবং ক্রমবর্ধমান পাকিস্তান বাংলাদেশ নৈকট্য, এই বিষয়গুলো এই তিনটি দেশের সাথে ভারতের অবনতিশীল সম্পর্ক হুমকির দিকে যাচ্ছে। ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও ভারত চীন সম্পর্ক মেরামতের চেষ্টা চলছে, তবে মার্কিন চীন প্রতিদ্বন্দ্বিতায় ভূ রাজনৈতিক উত্তেজনার ছায়ায় সম্পর্কের অবস্থা জিম্মি থাকবে। এটি একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চীন পাকিস্তান বাংলাদেশের সমন্বয়ে সম্ভাব্যভাবে ভারতের গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি। ভারতের দুশ্মন দেশ হিসেবে পরিচিত চীন এবং পাকিস্তান, বিশেষ করে পাকিস্তানের সাথে ভারতের মুখ দেখাদেখি নেই দীর্ঘদিন ধরে। এবার বাংলাদেশ ভারতের বৈরিতায় চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটির সাথে আরও একটি দেশের নাম যুক্ত হলো। এতে করে ভারত চিন্তিত হয়ে পড়ছে, কেননা এর মধ্যে ভারত একা হতে চলেছে। বিশেষ করে একসময়ের আস্থাভাজন দেশ বাংলাদেশ ভারতকে এরই মধ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং তা কিছুটা বাস্তবে দেখাও যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সংবেদনশীল বিষয়। আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সম্পর্কের জটিলতা প্রকাশ্যে। সেই সাথে দুই পরাশক্তি চীন ভারতের সম্পর্কের অম্লতাও এই অঞ্চলকে ভাবিয়ে তুলছে। ভারতের সাথে বাংলাদেশের 15 বছরের মধুর সম্পর্ক তিক্ততায় পরিণত হয়ে উত্তেজনার সৃষ্টি করেছে। এক কথায় ভারতকে কেন্দ্র করে এই অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থা হয়ে উঠেছে বেশ তপ্ত। তাই বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশে ভারতের ক্রমহ্রাসমান প্রভাব দক্ষিণ এশিয়ায় উল্লেখযোগ্য ভূ রাজনৈতিক পরিবর্তন ঘটাতে বিশেষ ভূমিকা রাখতে পারে। চীন পাকিস্তান বাংলাদেশের নতুন রসায়ন ভারতের জন্য হুমকি হতে পারে বলেই মনে করছেন তারা। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।